উৎসব পাতার প্রজ্ঞাপনটা দেন। আর মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের সাথে 11ই ফেব্রুয়ারি যখন আমরা সাক্ষাৎ করেছি, তিনি বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন। তিনি ডিসি সম্মেলনও বলেছেন আমাদের বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন। আমরা বলছি আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, কতটুকু বাড়ি ভাড়া বাড়াবেন, কতটুকু মেডিকেল ভাতা বাড়াবেন, এই বিষয়টা আপনারা ক্লিয়ার করেন। আর শতভাগ উৎসব ভাতা আমাদেরকে দেন। এই দুইটা জিনিস দিলে আমরা শিক্ষকরা চলে যাবো এখান থেকে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়েছে। সুতরাং এই সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কর্তব্য। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, বৈষম্য শিকার। আগের সরকার তার শেষ সময় আমাদেরকে কিছুই দেয়নি। সুতরাং আমরা সেই আশা থেকে এখানে এসেছি। আমরা তাকে স্পষ্টভাবে বলে দিয়ে এসেছি, আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার লক্ষ্যে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে এমপিভুক্ত শিক্ষকরা কোনো অবস্থাতেই এই প্রস্তাব ছাড়বে না। আমরা তাকে বলেছি আপনারা বাড়ি ভাড়া বাড়াবেন, মেডিকেল ভাতা বাড়াবেন। কতটুকু বাড়ি ভাড়া বাড়াবেন, কতটুকু মেডিকেল ভাতা বাড়াবেন, এটা স্পষ্ট ঘোষণা আপনাদেরকে দিতে হবে। কিন্তু সচিব, অতিরিক্ত সচিব মহোদয় তিনি আমাদেরকে বললেন আপনাদের দাবি অত্যন্ত যৌক্তিক, আপনারা যান আলোচনা করে পর্যালোচনা করে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো। কিন্তু দুঃখের বিষয় আজকে 14 দিন ধরে আমাদের শিক্ষকরা এই রাজপথে পড়ে আছে। প্রশাসনের একটু খবর নেওয়ারও প্রয়োজন মনে হয়নি। শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনি শিক্ষক, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শিক্ষক, আইন উপদেষ্টা আপনি শিক্ষক। আপনারা শুধু শিক্ষক না, আপনারা আন্তর্জাতিক মানের শিক্ষক। আপনারা শিক্ষক হয়ে 14 দিন ধরে এই শিক্ষকগুলো রাজপথে পড়ে আছে। একদিন খবর নেওয়ার আপনাদের প্রয়োজন বোধ করলেন না। আপনাদের যে এই অবস্থানকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা আমাদের এই প্রতীকী অনশন পালন করে আমাদের অধিকাংশ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন, অনেক অসুস্থ হয়ে পড়েছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে অসুস্থ, আমি 2 দিন প্রেস ক্লাবে থাকতে পারিনি। অসুস্থতার কারণে আমি আজকে এসেছি। আজকে আমাদের একটি কর্মসূচি ছিল মাশরুম সচিবালয়। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা ওখানে গিয়েছি। ওনারা আমাদেরকে মিছিলের আগে আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা ব্যারিকেড ভাঙবেন না। আমরা বলছি আমরা ব্যারিকেড ভাঙবো না। আমাদের কোনো শিক্ষক ব্যারিকেডের মধ্যে একটা হাতও দেয় নাই। আমরা ওখানে শান্তিপূর্ণ পর্যায়ে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করতেছিলাম। এই নিরীহ দুর্বল অনশনরত শিক্ষকদের উপর ন্যাক্কারজনক ভাবে ফ্যাসিবাদী কায়দায় আজকে পুলিশ আক্রমণ চালিয়েছে। আমরা অবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে প্রত্যাহার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে যদি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া না হয়, আমরা সারা বাংলাদেশের যাদের প্রতিনিধিত্ব করছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে আমাকে গ্রেফতার করা হয়েছিল। আপনাদের জন্য আমার সামনে দাঁড়ানো আমার এক শিক্ষক ভাইকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আপনাদের বিবেকে কি একটু লাগে না? যদি আপনাদের বিবেকে যদি কিছুটা হলেও দংশন করে, আপনাদেরকে বলবো 24 ঘন্টার মধ্যে যদি এটার বিচার না হয় 5 লক্ষ শিক্ষক টাকার দিকে মাস করবেন আপনারা। আমরা আমাদের মুজাম্মেল স্যারকেও গ্রেফতার করা হয়েছিল, আমাকে গ্রেফতার করা হয়েছিল। আমার এই কর্মসূচি ঘোষণার আগে আমি আপনাদেরকে বলেছি যে আমি কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আমি পরিষ্কার বলে দিয়েছি আমাকে যদি গ্রেফতার করা হয়, নেতৃত্ব আমরা নির্ধারণ করে রেখেছি। আমি গ্রেফতার হব, আরেকজন হবে। আমরা 24-এর বিপ্লবে আমরা উদ্বুদ্ধ হয়েছি, একজনের জায়গায় আরেকজন দাঁড়াবে, দাবি আদায় করে যাবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আমরা কি আমাদের দাবি ছাড়া এখান থেকে যাবো কিনা? আমরা কি আন্দোলন চালিয়ে যাব? আমি যদি না থাকি, জিএম শাওন যদি না থাকে, মোজাম্মেল স্যার না থাকে, বাশার সাহেব না থাকে, আপনারা এক একজন আপনারা আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন এবং এই আন্দোলনকে সফল করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জোটের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি, যদি আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করা না হয়, আমরা ঈদুল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনায় আমরা আদায় করবো ইনশাআল্লাহ। মনে করবেন না কথার কথা। 22 সালে আমরা এখানে মাউশিতে ঈদের নামাজ পড়েছি। ঈদের নামাজ পড়ে তারপরে আমরা এখানে আমরা ঈদের দিন মানববন্ধন করেছি। সুতরাং মনে করবেন না যে ঘোষণা দিয়ে চলে যাব। আমরা কিন্তু ঈদের দিন প্রেস ক্লাবে মানববন্ধন করার প্লেয়ার। সুতরাং ঘোষণা দিয়েছি, শতভাগ না দিলে ঈদের নামাজ যমুনাতেই হবে ইনশাআল্লাহ। আজকে শিক্ষকদের উপর এই তীব্র হামলার প্রতিবাদে, ফেসিবাদী কায়দায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আগামীকালকে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা ঘোষণা করছি এর পরের দিন বৃহস্পতিবার এই শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এবং আমাদের আমরা আহ্বান জানাবো আগামী বৃহস্পতিবার সারা বাংলাদেশের 31,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ করে আপনারা এই জাতীয় প্রেস ক্লাবের দিকে মার্চ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের গণশুনানিটা আমাদের অব্যাহত আছে, চলবে। আমরা বিকেলে আমরা বসে আমাদের কর্মসূচি আপনাদেরকে প্রেস রিলিজের মধ্যে বাকিটা জানাবো। আমরা চিন্তা করছি আগামীকাল থেকে আমরা অনশনের দিকে যাব। এতদিন প্রতীকী অনশন ছিল, আগামীকালকে থেকে আমরা অনশনের দিকে যাওয়ার চিন্তা করছি। প্রেস রিলিজের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো। আগামী বৃহস্পতিবার সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, সকলকে সংগ্রামী সালাম জানিয়ে, যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে, যারা আক্রমণ করেছেন তাদেরকে ধিক্কার জানিয়ে, তাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এখনকার মতো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আমি নয়াটোলা কামিল মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আছি। আজকে আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আসছি। কিন্তু পুলিশ আমাদের কোনো বিনা উস্কানিতে আমাদের উপর হামলা করে এবং আমাকে আটক করে। আমি এই বিচার চাই এবং আমাদের যে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে আন্দোলন করছি। আমাদের দাবি যেন মেনে নেওয়া হয়। আপনারা জানেন আমাদের বাংলাদেশে দুই নীতি শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে এমপিও আর একটা হচ্ছে সরাসরি জাতীয়করণ। অথচ এই দুই শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তক এক, শিক্ষকদের যোগ্যতা এক, সবকিছুই এক, কিন্তু বেতনের ক্ষেত্রে ভিন্ন। সেটা হচ্ছে আমরা বৈষম্যর ভিতরেই অবস্থান করতেছি। তাই আবু সায়েদ মুখ ধরে এই বাংলায় আমরা কোনো বৈষম্য চাই না। পুলিশের যে ন্যাক্কারজনক হামলা, এই হামলার শিক্ষক জাতিকে আহত করেছে। আমি মনে করি আমার উপর হামলাটা পুরো শিক্ষক সমাজের উপর হামলা করা হয়েছে। আমি এই বিচার চাই এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক, এই দাবি জানাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা সবাই ফলো করেছেন। আজকে বিনা উস্কানিতে
আমাদের শান্তিপূর্ণ মিছিলে কিভাবে পুলিশ বাহিনী আমাদের উপরে হামলা করেছে। এই পুলিশ বাহিনী নিঃসন্দেহে আমাদের কাছে একদিন লেখাপড়া করেছে। আমাদেরও ছাত্র ছাত্রীরা এখন উপসচিব সচিব পদে এই বাংলার মাটিতে আছে। এই পুলিশ প্রশাসন আমাদের এই ছাত্র, আমরা কি ছাত্র তৈরি করেছি? আজকে যে ছাত্র আজকে শিক্ষকের উপরে নেককার হামলা করেছে, আমরা এর প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাই। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে এসেছি। এই দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা 100% বাড়ি ভাড়া উচ্চ ভাতা চাই। আমাদের যে বাড়ি ভাড়া আছে 100 টাকা 1000 টাকা, সেখান থেকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে আমাদের চিকিৎসা ভাতা, এক কথায় আমাদের জাতীয়করণ অবশ্যই করতে হবে। এই দাবি আদায় করেই আমরা আমাদের বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সংগ্রামী শিক্ষক সমাজ, আপনারা সবাই জানেন এই হামলা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। কারণ আমরা ওখানে গিয়ে ব্যারিকেডের উপরে হাত দিই নাই, আমরা শুধু স্লোগান দিচ্ছিলাম। আপনারা কিন্তু দেখেছেন, পুরো জাতি দেখেছে, পুরো দেশ দেখেছে, পুরো ইন্টারন্যাশনাল দেখেছে। আজকেই শিক্ষকদের ন্যায্য দাবির আদায়ের আন্দোলনে তারা যেভাবে পৈশাচিক হামলা চালিয়েছে, আমরা এই দাবি আমরা বিগত ফ্যাসিস্ট সরকারকে দেখতে পাচ্ছি এই আন্দোলনের মধ্যে দিয়ে। কারণ বিগত ফ্যাসিস্ট সরকার কথা না বলতেই এইরকম সাধারণ মানুষের উপরে হামলা করেছিল। সে একই কায়দায় একই পদ্ধতিতে আজকেই তারা সাধারণ রিক্সা চালকদের সাথে যেভাবে আচরণ করেছে, আনসার বাহিনীর সাথে যেভাবে আচরণ করেছে, আজকে তারপর তার আগে প্রাইমারি শিক্ষকদের সাথে যেভাবে আচরণ করেছে, ইবতেদায়ী শিক্ষকদের সাথে যেভাবে আচরণ করেছে, আজকে সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদের সাথে একই কায়দা একই আচরণ করেছে। আপনারা সবাই জানেন সরকারি স্কুলে যারা পড়াশোনা করে তাদের বেতন 30 থেকে 40 টাকা, অথচ সেখানে কারা পড়ে? সেখানে বেশিরভাগ যাদের টাকা পয়সা আছে, যারা সম্ভ্রান্ত পরিবার, ওদের ছেলেমেয়েরা লেখাপড়া করে। আর এমপিভুক্ত প্রতিষ্ঠানে অদয় পাড়া গায়ের যে রিক্সা চালক, মেহনতি মানুষ, শ্রমিক, ওদের ছেলেমেয়েরা লেখাপড়া করে নাকি? অথচ তারা বেতন দিয়ে পড়তে হয়, আর সরকারি স্কুলে নামমাত্র মাইনে দিয়ে পড়তে হয়। তাহলে সরকার, এটা একটা ফান্ডামেন্টাল রাইটস, একটা মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকে সরকার যেখানে 97% এই বেসরকারি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে, সেই ক্ষেত্রে জাতীয়করণ, যেগুলো জাতীয়করণের ছাড়া এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অবদান রাখছে। আমাদেরকে বারবার করে তারা শুধু মৌখিক আশ্বাস দিচ্ছেন। আমরা বলছি শুধু আমাদেরকে কি দিবেন? আমাদেরকে একটা লিখিত প্রজ্ঞাপন দেন। আজকে 14তম দিন আমরা অতিক্রম করছি, আমাদের অতিক্রম করে 14তম দিনেও আমরা লিখিত কোনো প্রজ্ঞাপন পর্যন্ত আমরা পাইনি। আমরা চাচ্ছি শুধু, কারণ এর আগেও ওরা সবাই জানে আমাদের অধিকার, আমাদের দাবিগুলো বৈধ, আমাদের দাবিগুলো যৌক্তিক, আমাদের দাবিগুলো ন্যায্য। যেই কারণে তারা বলেছে যে আমাদেরকে দিবে আমাদের দাবিগুলো, তাতে ওনারা একমত পোষণ করছে। কিন্তু আমরা আশ্বাসের উপরে আর বিশ্বাস করতে চাই না। এটা প্রহসন, এই শিক্ষকদের সাথে বারবার প্রহসন করেছে। আমরা আর ওনারা যদি বলে, এর আগেও আপনারা শুনেছেন যে প্রাইমারি শিক্ষা সচিব বলেছে এই বেতনে যদি না পোষায় আমরা যেন অন্য পেশা বেছে নিই। আমরাও আজকে প্রেস ক্লাব থেকে বলতে চাই, আপনারা যদি শিক্ষকদের এই দাবি পূরণ করতে না পারেন, আপনারাও আপনাদের ওই চেয়ারে বসার যোগ্যতা নাই। এক দেশে কেন দুর্নীতি থাকবে? আমরা কোন অংশে 1150 নাম্বার জেলা স্কুলে যা, এমপিভুক্ত স্কুলেও তা 1150 নাম্বার, পাঠদান এক, সবকিছু এক। তাহলে বেতনের বেলা, বাড়ি ভাড়া, মেডিকেলের বেলা কেন আমাদেরকে বৈষম্য? এই বৈষম্যকে কেন্দ্র করে শত শত ছাত্র জনতা রক্ত দিয়েছে, শত শত ছাত্র জনতা বলেছে। আজও আমরা বলি নাই, আজও বলতে পারি নাই
সামনে আজও পুলিশ ছাত্রদের পুড়িয়ে দিয়েছে, সেটা ভাসমান। আজও বলতে পারি নাই সেই আবু সাইদ বুক পেতে গুলি নিয়েছে কেন? এই বৈষম্য দূর করার জন্য। তাহলে কেন আজও আমরা বৈষম্য শিকার হব? আমরা এই বৈষম্য মানি না। এই সরকার বৈষম্য দূর করার জন্য উনি এসেছেন, উনি বসেছেন। এই শুধু এই দেশে যেই যেই জায়গায় বৈষম্য বিরাজমান আছে সেই সেই জায়গা উনি বৈষম্য দূর করবেন, এই কারণে উনি বসেছেন। উনি যদি এখন 7 মাস চলে, আরো 7 বছর লাগুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা এখানে কোনো রাজনৈতিক ইন্ধন না। পুলিশ বারবার করে বলেছে আমরা নাকি কার ইন্ধনে এসেছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটা একটা পেশাজীবীদের আন্দোলন, এটা পেশাজীবী সংগঠনের আন্দোলন। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাস্তায় এসেছি। আমরা কারো ইন্ধনে এখানে আসি নাই। আমরা চাই যদি আমাদেরকে ক্লাসরুমে ফেরত নিতে চান তাহলে আমাদেরকে প্রজ্ঞাপন, লিখিত প্রজ্ঞাপন দেন। আজকের ভিতরে আমরা প্রেস ক্লাব ত্যাগ করব। যদি আজকে বিকেলের মধ্যে আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন দেন, আমরা 1 মুহূর্ত এখান থেকে অবস্থান করব না। আর যদি যতদিন পর্যন্ত আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন না দিবেন ততদিন পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব থাকবো না। আপনারা জানেন আমরা এই আন্দোলন কত আমাদের রক্তের সাথে মিশে গেছে। আমরা সরকার যদি বৈষম্য দূর করতে না পারে আমরা জানি না। আমরা আহ্বান জানাচ্ছি আমাদেরকে আজকে দিনের ভিতরে লিখিত প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। কথা বলতেছি স্যার, কথা বলতেছি। আমরা এসে মাইকটা মন থেকে সংগ্রামী সহযোগিতাগণ, আপনারা ইতিমধ্যে আসতে পারি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের লাগাতার কর্মসূচির আজ 14তম দিন। আমরা এর আগে লং মার্চ টু যমুনা ঘোষণা করেছিলাম, সেখানে পুলিশ আমাদের ব্যারিকেড দিয়েছে, আমরা পুলিশের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। এরপর আমরা লং মার্চ টু সচিবালয় ঘোষণা করছি, সেখানেও পুলিশ আমাদের ব্যারিকেড দিয়েছে। লং মার্চ টু আমরা শিক্ষা ভবন ঘোষণা করছি, সেখানেও পুলিশ আমাদের ব্যারিকেড দিয়েছে। আমরা এমপিভুক্ত শিক্ষা বাংলাদেশের 5 লক্ষ পরিবার জাতীয় মহান প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল এখন পর্যন্ত আসছিল। দুঃখের বিষয় আজ আমাদের পূর্ব নির্ধারিত লং মার্চ সচিবালয় ঘোষণা ছিল, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের স্লোগানে আমাদের মৌলিক দাবি পেশাগত অধিকার আদায়ের জন্য আমরা যখন লং মার্চ সচিবালয় ঘোষণা করি আমরা সেখানে যখন অবস্থান করি আমাদের পুলিশ তাদের সরকারের মতো আদর করে আমাদেরকে বিশেষ করে আমাদের শিক্ষক জাতীয় মহান গাড়িগুলো পশুর মতো সন্ত্রাসীকে দেয়, নির্মমভাবে আক্রমণ করেছে। আমরা 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অনতি বিলম্বে এই ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনীর মতো যে পুলিশগুলা নির্মম কায়দায় আমার এই ভাইয়ের উপর নির্মমভাবে আক্রমণ করেছে, অনতি বিলম্বে ওকে প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী সহযোগিতাগণ, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত সদস্য সচিব এবং আমাদের আজিজ সাহেব যিনি নিজের পরিশ্রম অর্থ শ্রম ব্যয় করে 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের জন্য দুঃখ বৈষম্যের জন্য দাবি আদায়ের জন্য না খেয়ে এখানে বসে আছেন। আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা বুঝতে পারছি বাহিনী এই দেশকে অস্থিতিশীল করার জন্য বাহিনী আমাদেরকে হামলা করে আমরা অনতি বিলম্বে এই পুলিশ দ্বারা আক্রমণ করেছে। আমি আবার বলছি 5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক পরিবারের তীব্র নিন্দা প্রতিবাদের মাধ্যমে অনতি বিলম্বে উনার যারা আমাদের বাড়িদের উপর আক্রমণ করেছে তীব্র আকারে নিন্দা জ্ঞাপন করছে এবং কথায় জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার বিশেষ করে শতভাগ সরকারি নিয়মে সরকারি মেডিকেল ভাতার সুস্পষ্ট এই প্রেস ক্লাবে এসে দিবেন না ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
রহমানির রহিম। ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী শিক্ষক সমাজ। আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে
ওকে আমি দেখেছি, ওকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে। এখানে প্রেস মিডিয়ার যে ভাইরা আছে, প্রিন্ট মিডিয়ার, ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইরা, আপনি আমার এই বক্তব্যটা তুলে ধরবেন। পুলিশদের বিচারের আওতা আনতে হবে। শেখ হাসিনার আমলে যে সকল পুলিশ নিয়োগ হয়েছে, এই পুলিশদেরকে এখন পর্যন্ত চাকরিচ্যুত করা হয় না। আমি ওই পুলিশকে বলতে চাই, আরে বেটা, আমি বিএনপি করি, বিএনপির রক্ত আমার শরীরের ভিতরে টকবক করে, জিয়ার রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি। আমরা শিক্ষক, আমরা এই রাজপথে মার খাবো, সেসব হবে না। আমি বলবো, সেলিম ভুঁইয়াকে বলবো, আমি কিন্তু আপনার দলের লোক। আমার শিক্ষকদেরকে কেন আজকে রাস্তায় পিটানো হয়েছে আমি দেখেছি। আপনি কালকে এখানে আসবেন, আপনি এই পুলিশদেরকে অবশ্যই চাকরিচ্যুত করার জন্য সুপারিশ করবেন। আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো, যদি এর বিচার না হয় তাহলে আপনারা এদের কাছ থেকে বর্তমান সরকারের সে সমর্থন তুলে নেবেন। মান্না ভাই এখানে বলেছিল, যদি আপনাদের দাবি পূরণ করা না হয় তাহলে আমরা 42টি রাজনৈতিক দল এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছি, সেই সমর্থন তুলে নেব। আগামীতে আমরা চাই সকল রাজনৈতিক দল এই অন্তর্বর্তী সরকার যদি এই ডেভিড পুলিশদেরকে বিচারের আওতায় না আনে, তাহলে আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে বলবো, এদের অন্তর্বর্তী সরকারের কাজ এই তুলে নেবেন, সমর্থন নিয়ে নেবেন। আমি বলতে চাই, আর আমাদের স্যারকে বলবো, আপনি ঘোষণা দেবেন। আমি কথা দিলাম, আর স্কুলে যে পুলিশের বাচ্চারা পড়ে তাদেরকে আমি ডিসি দেওয়ার ব্যবস্থা করব। কোন পুলিশের বাচ্চা স্কুলে পড়তে পারবে না এই বিচার না হওয়া পর্যন্ত। আমাদের শিক্ষা উপদেষ্টাকে বলবো, অনুগ্রহপূর্বক আপনি এর বিচার করবেন এবং আমাদের এই দাবি পূরণ করে আমার শিক্ষকদেরকে এখান থেকে দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করে বিদায় দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমি মাগুরা থেকে এসেছিলাম, আমরা কয়েকটা ছাড়ি নিয়ে আসছি। আমাদের দাবি তো একটাই, আমাদের দাবি এক দফা দাবি, জাতীয়করণ। আমরা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়েছি, আমরা কেন আজ রাস্তায় থাকবো? কেন আমাদের সংসার আছে, আমরা কিন্তু বাচ্চা আছে, কেন আমরা এই জায়গায় আমরা কি বর্তমান বাজারে চলতে পারি? আমরা চাই আমাদেরকে জাতীয়করণ করা হোক। সরকারি স্কুল কলেজ স্কুলের যে সিলেবাস, আমাদেরও সেই সিলেবাস। কেন বৈষম্য? কেন এত বৈষম্য থাকবে? আমরা চাই আমাদের শিক্ষকদের পরিবার যাতে আর কষ্ট না পায় এবং বারবার যাতে এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত না হতে হয়। আমি নিজেও এখানে বারবার এসেছি। আমরা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত। আমরা একটা শিক্ষক যখন নিয়োগ পাই তখন 12,500 টাকায় বেতন পাই। এই 12,500 টাকায় কি হয় বর্তমান বাজারে? কি হয়? আমরা কেন আমাদেরকে কেন বারবার আসতে হবে এই প্রেস ক্লাবের সামনে? আমাদের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক ছিলেন, আমাদের শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক ছিলেন। তাদের কি একটু অনুভূতি জাগে না আমাদের জন্য যে শিক্ষক, আমি তো এককালে শিক্ষক ছিলাম, কেন আমি এখানে আজ রাজপথে, আমারই গোষ্ঠী, শিক্ষা জাতির গোষ্ঠী কেন আজ রাজপথে থাকবে? আমি এই বলে আমার বক্তব্য মাগুরার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সকল শিক্ষকদেরকে যারা আজ এখানে উপস্থিত হয়েছে। ধন্যবাদ।